দেখেন যে আমার বিছনাটা কেমন সুন্দর লাগে। রনকের টেরিটা ওখানে মারিয়ে রাখছি। আর এই যে দেখেন আমার রনক যার দোকানেও দেখুন যাওয়ার সিস্টেমটা দেখুন, এই সিঁড়ি দিয়ে ওরকম নামে সুন্দর হয়েছে। হাই রে টাইলস ফাটার শব্দে আমার খান ফাটি যার। আমার ফাটার মাংস খুব সুন্দর, কীরকম লোভনীয় হয়েছে না দেখতে। এখন দিলেই রাজাবাবুর থালায় বুঝতে পারি না কেঁচর ওচর দিয়া একদম দোকানের মতো রসগোল্লা করছি, কিন্তু ওইছে একদম নরম তুলতুলা। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আমি এখন রনকের ভাত খাবার মুখটা তালের উপরে আনো। টমেটো আমি খাইনি। ওরে বাবা, টমেটো বেশি কি? এই যে আমার রনকের হাট, মুখটা আছেন রনক, এই না তালের উপরে আনো, তালের উপরে আনো। এই সাবাস, রনককে খাওয়াই গিয়া। আর এদিকে রান্না কর, আজকে বন্যা আইসে, সব পরিষ্কার গোছাইল একদম সকালের খালি। বন্যা নয় রে, বন্যা। আমার রনক যার দোকানেও দেখুন যাওয়ার সিস্টেমটা দেখুন, এই সিঁড়ি দিয়ে ওরকম নামে। হাটিয়া যে নাম তো তার কোনো সিস্টেম নাই। ওখানে দোকানে যাচ্ছে বাদ দিয়া করে গেছে খাম আসলো আর বাজারও যার কিছু না করিয়া এটাই লোক আজকে সকালের খানি। এখানে আমি সিরার ফলাও করতাম, টমেটো কাটছি, শিম কুচি করে কাটছি, গাজর কুচি করে কাটছি, আলু কুচি করে কাটছি, আর বাঁধাকপির যে ভিতরে সাদা অংশ থাকে ওটাও কুচি করে কাটছি। আর এখানে মাঝখানে রাখছি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর এই যে দেখেন এখানের মধ্যে সিরারে দইয়া রাখছি, তো সিরার ফলাও করছি ভাগ্য দিলাম কালো জিরা ফুলন। আর এখন দিলেই আর দিয়া একটু হলুদ আর একটু লবণ দিয়া স্লাইড লবণ দিব, হাফ লবণ সবজির মধ্যে দিব আর হাফ লবণ আমি চিরার মধ্যে দিব। কেউ গিয়ে লবণের স্বাদটা ভালো মতো পাওয়া যায়। ডাইরেক্ট খালি সবজি দিলেই দিও, যখন সবজিটা মুখো করবো তখন ইয়ে লাগবো। আর চিরাটা যেমন খালি খালি লবণ ছাড়া মনে হয় এর লিখিয়া তখন দেই তারারে গাটা। দেখো আমি সবজিটা চিলা কিছু কিছু করে খাচ্ছি। তো এই যে দেখেন হলুদ গুঁড়া দিচ্ছি, আর এই যে দেখুন লবণ একদম কম দিলাম, এর থেকে আর একটু লবণ দিব ইয়র চিরা দেওয়ার পরে। আর এখন একটু লবণ দিচ্ছি দিয়ে লবণে মজিব বালা সবজি দিতে আমি কিন্তু কুচু করে দিচ্ছি, অল্প হলুদ গুঁড়া দিচ্ছি, যা একটু কালার হয়েছে, মানে সাদা চিরাটা একটু হলুদ 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 দিচ্ছে। এরকম করিয়া নানি চিরার কলাটা খুব ভালো লাগে খাইতে। পুরো বাজা হয়ে গেছে, এখন দিলে আর দইয়া রাখা, আগে থেকে দইয়া রাখা চিরা দিয়া দিমু তার গাটা। চিরাটা দিয়াও একটু সময় গাটিও নামাই নিলে স্বাদটা কম দেয়। চিরাটা দিয়া যখন সবজিটা দিয়া একটু সময় গাটাই 5 মিনিটের মতো গাটাইমো, গাটাইয়া তারপরে এখানে নামাই। দেখেন কালারটা দেখবেন সাদার মধ্যে লালও আছে, হলুদও আছে, সবুজও আছে, সেই সুন্দর। যে জিনিস দেখতেও তো সুন্দর, খাইতে কিতে হইব বুঝরানি। একদিন ওলা গড় করিয়া আপনারা খাইবা। আমি গ্যাস কমাইয়া 2-4 মিনিট এটারে বাঁচবো। তো চিরার মধ্যে 7টা আইছে কলেজ থেকে। তোর পরীক্ষা শেষ নি আজকে? তো লাফুক কিছু দিলে না কেন? ওই ইউনিট টেস্টে তোর পড়ার তাহলে পড়ার বাউকে লাগছে, তুই মনে হয় ফাইনাল দিলেই যে গোসুরা কত কিতাবি কিরা তাই এত পড়াত বালা তাই। তোর কিতাব অনার্স ক পলিটিক্যাল সায়েন্স অনার্স লইয়া তাই পড়ে বুঝছো নি? তাই কিলাফ কিতাবি কিরা গো চিরার ফেলা করি আর চাহ করি আর খাইয়া দিবে। চিরা দিয়া বহুত তো বাজা হয়ে গেছে। এখন ওই দেখুন আমি 8টু লবণ এড করি, আর আগে লবণ একদম কম দিছিলাম, তো এখন দিলাম 8টু দিয়া আর গাঠি আর গাঠি দেখরানি চিরার ফলাও কিলা সুন্দর হয়েছে। হাই রে টাইলস ফাটার শব্দে আমার খান ফাটি যার। কত সুন্দর হয়েছে নানি চিরার ফলাটা। ওখানে দেখেন আমরা বাটি আর প্লেটের মধ্যে লেলে আসছি, আমরা টুনা টুনিয়ে খাইলিম। গরম 1 কাপ চা আরিলা চিরার ফলাও খাইয়া সংসারের সারা খাম এক শ্বাসে করা যায় বুঝছি। একদিন করিয়া খাইবা আর ঘরের খাম করিয়া আমার জানা জানাইবা কমেন্ট গো কেমন হয়েছে। খুব স্বাদ হয়েছে নি। চলে আমি কাকা বাবুরে গিয়ে চা দিয়ে এইফালে কাকা বাবু কেন পেলাম শোনা শুনে কাকা বাবু ডাকুনের লেগে কাকু ডাকুনের লেগিয়া। বেড কাভারটা ফাল্টাইতাম, এই গোলাপি বেড কাভারটা ফাটতাম, পাক্কা দিন হয়ে গেছে বেড কাভারটা পাতা হল না, তখন ফাল্টাই নেই। গোলাপি বেড কাভারটা বেশ কয়েকদিন হয়ে গেছে পাতা হল না, আজকে পাতে। দেখেন যে আমার বিছনাটা কেমন সুন্দর লাগে। রনকের টেরিটা ওখানে মারিয়ে রাখছি। আর এই যে দেখেন ডগিটারে রাখছি
এসি রিমোটের উপরে বেশ সুন্দর তাই লড়াচড়া করতে। আর এই যে দেখুন আমি ঘরটা পুরা গুছাই লিছি, যারা মোছা ফুচা হতাশের বাচ্চারা একটু খেলনাও আছে এখানের মধ্যে। তো চলো এখন তো ঘর গুছানি শেষ, রান্নার যাই, কিতা বাজার আইলো দেখি। এদিকে দেখুন কিতার জিনিস কই থাকি যে কই যায় আমার রনকে শান্তে শান্তে এইটা রাখে না, কুসুম শুনিতে একটাও ঠিক নাই, একটাও ঠিক নাই, মানে যেদিকে ইচ্ছে হয় তার ওদিকে ফেলায়। এই যে একটা একটা করে কুসুম রাখি, ওই দেখুন চিন্তা করা নেই, সব দিকে জানে। আসলে বাচ্চা মানুষ তো, বাচ্চারা তো রং, বাচ্চারা খেলাও তো কত সময় খেলনা দিয়ে খেলে খেতো কত সময়। আমার বাচ্চা বেশি সময় খেলনা দিয়ে খেলে না, তার হইল কি কিতা গড় গুছাইল গড় একটু ছানলো একটু ইয়ে করলো তো তা করলো। কোনো সময় বকা দেয়, কোনো সময় ইলে খই হাইচা খরিলে, কত সময় চানিলে চুপচাপ বই থাকুক। আজকে এখন গেছে গিয়া তার আদির গরো, মানে আমার তার ফিসির গরো আদি ডাকে দিয়া তাই নাম। আমার ফলাইতে এক একটা ডাক ডাকুন কিতা, ওই যে দিয়ারে আদি ডাকে রাহুলে ডাকতো, এটা কিন্তু আমি শিখাইছি না রাহুলে। তারপরে আমরা যে আমার মাম্মা ডাকে, তার পাপারে পাপা ডাকে, এটা ডাক কিন্তু আমরা শিখাইছি না তারারে। তারা দেখি তার ওনাকে তো মানে রাহুলের ফিসে ফিসে শিখছে। রাস্তাত ঘুরাত লইয়া বাইরিলাম তো মানুষের সবসময় কইতে তোমার মাম্মা কোথায় পাপ্পা কোথায়, ওটার থেকে শিখলিছে মামা পাপ্পা ডাকা। তারপরে দিয়ারে আদি ডাকে, দেখুন ঘরটা সুন্দর লাগে না এখন। তারপরে রাহুলের পাপার বন্ধুর একটা মেয়ে আছে, রাহুল থেকে বেশি না 2.5-3 বছরের বড়, তাইরে অজি ডাকে, নাম ধরে কিন্তু ডাকে না, মানে আনুকা আনুকা এক একটা নাম দেয়। আমার ননদ জামাইটা আমার ওই রাহুলে ডাকতো বম্বল। চলো কিছু নতুন কাপড় দেখাই। এই যে দেখুন একটা নাইটি, অনেক লম্বাইটা আমি পরছি না, খাটতে লাগবো। এই যে দেখুন ওই নাইটিটাই রাহুলের পাপ্পায় আনছে, পাক্কা 3-4 দিন হয়ে যার কি 5 দিনের মতো হয়ে যায়। এটা না আমি খুলছিও না পরছিও না, মানে খাটতে লাগবে, নতুন কাপড় দেখবাই খাটিয়ে উঠে পুরো মাপে মানাইলে গিয়া। ওই যে দেখুন আর একটা নাইটি, এটাই আনছেন এমনি আমরা এখানোর দোকান থেকে কিনিয়া। আর এটাই আমি আনছি অ্যামাজন থেকে আমার রনকের লাগি প্যান্ট, একটা প্যান্ট আইছে আরও একটা প্যান্ট আইতো রনকর, মানে সবার লাগে দুইটা প্যান্ট অর্ডার করছি। এই রাহুলের পাপার একটা হাফ প্যান্ট আর ওই আর একটা কালার একটা সাদা। কিন্তু হাফ প্যান্ট ধরো প্রচুর দাম, এই প্যান্টটার কিন্তু অত দাম না, কিন্তু এটাই তো দাম প্রচুর দাম। দুইটা আনছি আর পয়লা বৈশাখের সময় আরও আনাই, এটা ওটা দিচ্ছিলাম আমার জন্য। আর এই যে দেখুন আমার রাহুলের একটা ক্রক্সের জুতা, এটার খুব বেশি দাম, আমি বুঝছি না, আমি ভাবতাম প্লাস্টিকের মনে অত দামও হইতো না, ওখান থেকে না বেশ দাম। রাহুল তখন গড়ো না এর লেগিয়া, ওখান তাহক কাপড় এটা নন, ওখান আর বাইজ করতাম না, ওখানে তাহক না গো না করিলিম আমার অনেকে সব সারিলে সব করিয়া রাখ। আমার ঘরের বাজার রাজা দায় ফাটার মাংস লই আইছে, তখন ফাটার মাংসটা বলতে রেডি করি, আমার কইলা মাংস আনতে, আমি ভাবছি মুরগি আনবা, তাই গিয়ে লইয়া গেছেন ফাটা, কত সবটা রেডি করিয়া তারপরে যে আমার ঘরে খাঁচা লঙ্কা আসতো না, এই যে দেখুন খাঁচা লঙ্কা আমার কাকা শ্বশুরের ঘর থেকে আনছি, পোলাও দিতাম করিয়া। আর এর ফলে দেখি রাহুলের ব্যাপার খাঁচা লঙ্কা লই আইছি, তো আমি ওনার মাঝে যে দুইটা ব্যবহার করছি ওটা দিয়া আবার করেছি। আর ওখান করবো ফাটার মাংস, আর তো জিন্দাবাদ কই দিব, তাড়াতাড়ি রেডি করিয়া নানি আমি যাইমু গিয়ে ইয়ত। ওই যে কিতা হয় ইয়ে সবচেয়ে বড় কথা একটা জিনিস দেখাইতাম, মাত্র 3টা পিঁয়াজ গসুন না অতখানি মাংস কিছু করবো। আপাতত ওটাই খাটিয়া যাইমু গিয়ে আমি স্নান করে পূজা দেওয়া, তারপরে পিঁয়াজ আনাইমু দোকান থেকে আনাইয়া, তারপরে এখানের মধ্যে পিঁয়াজ 2টা কুচি করে লইছি, কাঁচা লঙ্কা লইছি, আদা লইছি, আর এখানে রসুন লইছি, এটা ধরে পেস্ট করতাম, টমেটোটা খালি পেস্ট করতাম না। আর এখানে আলু কাটছি, এখনো দইছি না, আর বাটির নিচে তো মাংস তো দেখাইছি। তো তারারে আমি এখন এই অবস্থায় ঢাকিয়ে যাইমু গিয়া ঠাকুর পূজা দিয়া তারপরে রান্না করবো। এখানে কুকারের মধ্যে আমি লই লাগছি মাংস দইয়া আর 3টা বড় সাইজের পিঁয়াজ টুকরা টুকরা করি, এখন দিলেই আর এখানের মধ্যে স্বাদ অনুযায়ী যে যেরকম জাল খায় সেই অনুযায়ী জাল, হয়তো কম খায় বেশি খায়, তো আমি 2 চামচ লঙ্কার গুঁড়া দিলাম, কারণ কাঁচা লঙ্কা দিমু, আর এখানে আদারও জাল থাকবে লিখিয়া। আর দিলাম ধনিয়ার গুঁড়াও প্রায় 1.5 চামচের মতো দিয়া, আর দিলাম জিরার গুঁড়া, আর দিলাম হলুদ গুঁড়া, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1.5 চামচ দিলাম, 2 চামচে যদি লাগে আমি আবার দিব, আমার চামচটাও ফাটে গেছে। আর দিলাম কাঁচা সরষের তেল, আর এখানের মধ্যে আমি কোনো টক দই দিয়ে ম্যারিনেট করে রাখছি না, এর লেগে দিলাম টমেটোর একটা টক টক ভাব আইব মাংসের মধ্যে। দিয়া আমি আলুটাকে লাল করে ভাজি লিয়া, আর কুকারের মধ্যে যে মাংস পাইছিলাম ওই যখন সিটি দেওয়া লাগে রাখি, একটা সিটি দিব দিয়ে হাওয়া ভিতরে থাকবো, যে পেস্ট করতাম লইছিলাম সবটি দিলে, আর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সবটা দিয়া একটা পেস্ট বানাই দিব। গরম লাগে না নিয়ে আরও দেখুন দরজা করি এই যে ক্রুক আমার বেড়ে গিয়ে করে নিবি সর না বালকনি জায়গা আর কত কাজ দিয়ে ইয়ে করে দরজা লাগাই দিলাম, না এটা কিন্তু জানি এত বালু ঢুকবো, আর আমি মানে গুছাইতে আমারও দম পারবে, মানে মুছতে রাস্তার বালু না নিয়ে আর বাতাস, তখন তো চৈত্র মাসের দিন নানি বুতিকে বাতাস খালি বাতাস দূর ওই দোকান যাইতে চালাও কে দাঁড়াই তো চালা
ডাস করে খালি পড়িও না, পড়লে পরে দেখে ইয়ে হবে যা জানলাম আমার বদরলি গাইও সারা করে গেছি না, এরপরে আমার দিতে ভালো লাগে না। আগে তো সবটা রেডি করে স্নান করলাম, পূজা দিলাম, দিয়ে ইয়া একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে রান্না শুরু করছি, মানে খুব তাড়াতাড়ি করে রান্নাটা সারিলিয়া। ওর মাংস রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা ওরনা পেস্ট করিয়া রাখছি, আলু ভাজা কড়াইয়ের মধ্যে দিলাম তেজপাতা আর দারচিনি এলাচি। আর এখন আমি ওটা বাজিয়া রাখা পেস্ট করা ওটা চারি দিয়া, তেলটা গরম আস্তে আস্তে গরম আস্তে আস্তে বন্ধ করছিলাম। একটু বাজিয়া যখন তারা কাঁচা গন্ধটা যাইব তখন আমি মাংসটা ছাড়ি দিই। মাংসটা দিলেইছি, ওখানে টেন্টের মধ্যে ওই দেখো লাল করে রাখা আলু ভাজা দিলেই মু দিয়া খুব ভালো করে কষাই মু, যাতে ওই যে জল দেখলা এটা সব শুকাই যাব। শুকাইয়া যখন তেলটা ছাড়ি দিব মাংসর থেকে তখন আমি জল দিলাম ভালো করে সাঁতলাই দিই। দেখুন আমার মাংসটা একদম কষানি শেষ হয়ে গেছে। আমার মাংস নাই, বাটার মাংস দেখতে আনি কীরকম হয়েছে দুয়ার লাগে দেখতে পারবে না, একদম কষানি হয়ে গেছে। এখন জল দিলেই আর ঘোরা দিকে যখন জলটা একদম গায়ে গায়ে দিবে নামাইয়া আই দিব। দেখেন কচি বাটার জল, ও দেখুন আমার পাটার মাংস কীরকম লোভনীয় হয়েছে না দেখতে। এখন দিলেই রাজাবাবুর থালায় খাও। তো আজকের মেনু হইল কি পাটার মাংস, মগা মাছের চচ্চড়ি সেদিনও রয়েছিল, কালকে রাত্রের কালকে তো শুক্রবার আসলো নিরামিষা করছিলাম, নাম মনে পড়ে না কেন করছো না সোয়াবিন কেন নাম পড়ে মনে পড়ে না অথচ পড়ি। আরও দেখলানি ফেনাও ঠিক আছে, গলদা চিংড়ির চচ্চড়ি নষ্ট হয়ে গেছে, আমার লাইতে লাগবে যে খারাপ লাগে আমার রাহুল লাগে রাখলাম তার যে প্রিয় তরকারিটা। আজকে এখন আইসেন, আজকে বিকালবেলা আইব ভাবছিলাম দিব, নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণ কেটে জানেন আমার রনকে একটা ইয়া দেখি আমার ফ্রিজে গোয়া করা এ বন্ধ করে কুলিয়া রাখি দিই কোনো সময়। তবে যে দেখুন পাটার মাংস আমি দেখাই, দেখলাম খুব স্বাদ হয়, একদম দই ছাড়া পাটার মাংস সেই হয় খাইতে। একদিন ওরকম টক দই ছাড়া, যদি কোনো টক দই থাকে না টমেটো এড করে দিবা, টক দই কমি ফোড়ন করে দিয়ে বুঝছো, মার জায়গাত মাসি আরি। তো দেখুন এখন আমি এটা খাওয়া শুরু। আর এখন তো কি আটার মাংস লইয়া শোনা খাইমু আমি, এখন একটু জোল লইলা কি আর কিচ্ছু না, আমি খাইয়া দেখাই। দেখলানি কিলা স্বাদ হইব। কিতা কইতাম বাংলাদেশের এক দিদির ভিডিও আমি দেখি, ফ্রান্স থেকে করেন ব্লগিং, তো তাই খানির ভিডিও করেন বুঝছই, ওটার মাঝে মুখো খানিটা দিয়েও তাই কইবে আল্লাহর নিয়ামত হইছে। এই ওয়ার্ডটা আমার অত ভাল লাগে শুনতে, তো আজকে আমার ওরকম মনে কইতাম মুখো খানিটা দিয়া আল্লাহর নিয়ামত হইছে, খুব মজা লাগে। হেভি হয়েছে, হেভি আরও মারা যাবো খাইটা। আমার মাসি শাশুড়ি আইসেন এর লাগে চা আবার বানাই। আর রাহুল যে গেছিল আমার লালমাসির বাড়িতে, লালমাসি নিয়ে আইসই, আর এখন আবার তাই যাইতা গিয়া তবে তাড়াতাড়ি করে তাদের চা দিলে চলো চা দিয়ে দিয়ে বন্ধ হয়ে গেছে। আইসি চা ওরা চা দুধ গরম করিতেছি, ফ্রিজও আসলো আর এখানে তো চার লিটার আর আমার রনকর কাপড়ের জুস পড়ছিল, হে কাপড় কুলিয়া হাত গেঞ্জি পড়ছে না। আর ও আমার রাহুলে আইসেন তার ক্ষুদা লাগতেছে, আইসেন বহুত আগে এখন তার ক্ষুদা লাগছে তাই ভাত খাই যায়। খাও আর আমি গরর বাতাবরণটা দেখাই, এটাই লোক আমার রনকর দেন দেখলানি তুই গড় দেখলে লাগে যেমন মনে 2-3 বছর থাকি আমি গড় গুছাই না, ও বেতন মিশটাই পাগল গেঞ্জি। আরও রাজা বাবু ফোন কই ফোনে ব্যস্ত হয়ে যাবো। দুধটা গরম করছি, দুধটা ফাটি গেছে, এখন সেই সুতাতে সেলাই করিও চা খাওয়া যাইতো না। এখন আমি কিনা করতাম কালকের দুধ একুটা আসলো কিন্তু খাইলাম, দেখতে আসলো না দুধ ফাটছে, দেখ দুধ ফাটি গেছে শর্ট
আঁকি দেখতে ওই যে দুধ ফাটি গেছিলো আজকে সন্ধ্যাবেলা, তো আমি ভাবলাম ওটাই দিয়ে আজকে ইয়ে বানাইলাই রসগোল্লা 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 রসে বড়া হয়েছে রসিক যারা। একটা সুতির কাপড়ের মধ্যে লইছি যাতে জলটা খুব ভালো করে আমি ইয়ে করতে পারি। এই যে দেখুন খুব বেশি বড় লাগে না, এইভাবে আমি এটা টাইট করতে থাকবো কনস্ট্যান্ট জল টেপাইয়া পড়তে থাকবো। এই যে দেখুন আমার হাত থেকে ফোড়ে যত টাইট করবো মতো পড়বো। রসগোল্লা বানাইতে ছানার মধ্যে একদম রস রইতো না, মানে জলটা থাকতো না। এই যে দেখুন টেপাইয়া পড়ে ওরকম আমি আধা ঘন্টা এরকম টাইট করিয়া লাড্ডুটা রাখি দিব, ওরকম রাখি দিব। এটা আধা ঘন্টা এরপরে আমি রসগোল্লা বানাই, আধা ঘন্টা রাখানোর থেকে বেশি সময় রয়েছে। আমি আমার লাড্ডুটা খুলি। এই এখানে কালো কি জিনিস একটা, না না এটা কাপড়ের মধ্যে লাগছে, ওটা সবটি এখন ছুটাইয়া লই। এমনিতেই জিনিস অল্প, কাপড়টা ওখানে রাখি। এখন দেখবো আমি রসগোল্লা বানানি লিখিয়া আমি জিনিসটারে কীরকম মাখাই। এই যে এভাবে করিয়া এই যে এরকম করিয়া প্রায় 10 মিনিট আমি এটা মাখুন। তো তখন আমি বহুত সময় ওরকম ডলা দিছি, এই যে ওরকম করিয়া তখন হয়ে গেছে। এখন আমি এটা রসগোল্লা শেক দিই। কমের লাগে আমি সাইডটাও বানাইছি, আমরা 4 জন মানুষ সাইডটা বানাইছি। তখন আমি আতর সাইড এটারে এরকম করে গোল গোল, তখন সাইডটা শেপ দিলাইছি। ওটা একটু ছোটো, আরও 3টা মোটামুটি সমান সমান হয়েছে। তো আমি সাইডটা দিয়ে বানাই, আর কারণ আমার মাল কম লাগে কম হয়েছে। বেশি চানা থাকলে এই আল ভর্তি থাকলে আমি সাইডটা দিয়ে বানাইয়া দেখাইয়া রসগোল্লাটা আমি কি শিরা বানাইতাম। এর লাগে এখানে মধ্যে দিয়ে নিলাম জল 1 গ্লাস, আমি বানাইয়া দিলাম। জলটা দেখুন একটু হলুদ হলুদ দিয়েছে কেঁচা লিখিয়া, আর রসগোল্লার কালারটা একটু ইয়েলো মারবো, মজা লাগে ওরকম। তো দেখো ফুটিয়ে উঠছে, আমি আমার রসগোল্লাটাই সাইডের জন্য দিলেই দাম দিয়া প্রায় 5 মিনিট এটারে ভালো টিকে ফুটাইমু। ওরকম তালা দিয়ে ডাকা দিই। আমার রসগোল্লার হালত বেয়া, হালত ফাটি গেছে, কিতা লাগে যে ভালো নিজেও কইতে পারি না। কেঁচর ওচর দিয়া একদম দোকানের মতো রসগোল্লা করছি, কিন্তু ওইছে একদম নরম তুলতুলা। এই যে দেখুন একদম নরম তুলতুলা, কিন্তু ফাটি গেল কি তাহলে। এই যে দেখুন ফাটিয়ে একেবারে পুকুর চুনা পড়ে গেছে। এই যে দেখুন নরম তুলতুলা, কিন্তু এই যে কেঁচর আই গেছে। হাই গো কেঁচর বসো তুমি ওনার মাঝে, কোনবাই আই গেলে। কেঁচর ওচর দিয়া সেন্টুন সেই রসগোল্লার উঠছে, কিন্তু এটা খাসাই তাহলে আর অনেক তুমি ওটা নেও গরম গো বাবা, তুমি তো খাইতে পারতে না। স্বাদ লাগে না? আমি আরেকদিন বানাইছি, আজ আরেকদিন পারফেক্ট বানাইয়া দেখাই। মাস্কেটটা ইয়ে হয়েছে বাবা, একটা ইয়ে করো বাটি একটা আনো। এটা গরম, তুমি খাইতে পারতে না, এটা গরম। এটা একটু খাইলাম টেস্টি নি গো। আচ্ছা না দুধ ফড়ি দিতে আসলো, এখন একটু ইয়ে করিয়া করছি। তোমার ভাল লাগছে? রাহুল ভাল লাগে না খাইতে? একটা ফাটিয়ে বাবা জুড়ি জুড়ি হয়ে আসে। রসগোল্লাটা না ফাটলেও দারুণ হয়েছিল খেতে। আপনাদেরও ঘরে যদি ফাটে এরকম বানিয়ে খাবে। আর আমার মাম্মা নেক্সট দিন অন্য কোনো দিন বেশি করে টেস্টি করে না ফেটে বানাবে, তাই না? আজকের মতো টাটা, গুড নাইট।